আম্মা কাম শেষ করছ, একটা কথা কইতাম রাগ করবা? আমার যে বন্ধুরা দেখছো না যাইতো, তারে তার মা প্রত্যেক দিন 100 টাকা দেয় বুঝছো মা, কত কিছু যে খা। মা আমারে তুমি যে মালিকের সাথে কাম করো বেরিয়ে যখন বেতন পাইবা আমার 100 টাকা দিবা। মা আমার যে কত কিছু মন চা তুমি জানো না মা। আমার বন্ধুরা অনেক কিছু খাম, গরিব আর ধনী তো, আমরা গরিব মানুষ। এলাকা তারা যখন খা আমি অন্য জায়গা বুঝছো। তারপরে কই যেন কি মা টিফিন দিয়েছিল, টিফিন খাইছি বইয়া। মা তুমি আমার 100 টাকা দিবে, আমি বেলপুরি খাই, আমি ফুচকা খাই, আমি সিঙ্গারা খাই। কত কিছু উঠে মাইশ করলো মা, কত কিছু বলছে মা। মা গো আমার দিও গো মা 100 টাকা, আমার দিও 100 টাকা মা, দিও 100 টাকা। বাবা তোমার একটা কথা কই বাবা, তুমি তাগুলো কম মিশো গো বাবা, তারা বড় লোক মানুষ, তুমি এলা গরিবের সন্তান, তুমি কম মিশিও। তোমার 100 টাকা দেম আজকে বেগুন সাবালি টাকা লইয়া, তোমার 100 টাকা দেম বাবা, তুমি মন বইরা খাইও, তুমি মন বইরা খাই বাবা। স্কুলে যাও বাবা, স্কুলে যাও। মা তুমি রাগ করছো, খেলে গেছে মুখ দিয়ে বার হয়েছে গো মা, এলাকা ফট করে কয়ে আছি না। আমার তো আমার সামনে খাতো মা, এলাকা আমি জানি তুমি কি কষ্ট করো মা, আমি স্কুলে যাই, তুমি কাম করো। আল্লাহ আমার ফুটটা তুমি মানুষের মতন মানুষ করে দিও আল্লাহ। বড় লোক ফুলাবানদের সাথে মিশায় না গো আল্লাহ, বড় লোকের ফুলাবান ভালো থাকে না আল্লাহ। আমার ফুট অনেক বুঝে গো আল্লাহ, আমি যে কামড়ি মানুষের বাড়িতে এটা বুঝে গো আল্লাহ। আমার ফুটটারে মাথার পাশে এরম ব্রেন দিও গো আল্লাহ, স্কুলে সবচেয়ে বেশি নাম্বার পাস করে গো আল্লাহ। আমার ছেলে যাতে লেখাপড়া করে বড় একটা চাকরি করে, আমাদের দিন যাতে ঘুরে থাকো আল্লাহ, আমাদের দিন যাতে ঘুরে থাকো আল্লাহ, সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। আমার ভিতরে একটা ঠেয়ারি না, আমার ভিতরে কি আমার কয় আল্লাহ, আমার মনে মারে না গো আল্লাহ, আমার মনে মনে না। আমি তো মা 10 দিন ফেটে রাখছি গো আল্লাহ, সন্তানের দুঃখ বুঝতাম না গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, এরকম একটা স্বর্ণের মতো ছেলে দিছ, সব বুঝে গো আল্লাহ, সব বুঝে, সব বুঝে আল্লাহ। তুমি তারা হ্যাঁ দাস করো আল্লাহ, সুশিক্ষা মানুষ করো, সুশিক্ষা মানুষ করো। জহিমা কলা বাগান পরিষ্কার করছো, সাহেব আসবে, গোছানো হয়ে গেছে? যদি পরিষ্কার হয়ে যায় আমাদের এখানে কিছু থালা বাসন আছে, এগুলো খোলা আছে, তোমার বেতনটা নিয়ে যেও আজকে। হ্যাঁ ঠিক আছে বেগম সাহেবা, আমি কলা বাগান পরিষ্কার করছি বেগম সাহেবা, আমি থালি বাসন দিয়ে খোলায়া আচ্ছা যাম গা বেগম সাহেবা, বাসাতে একটু কাজ আছে তো, আমার ছেলের ফ্যান্ডি ধুয়াম, 1 সপ্তাহ ধরে ধুই না তো, ময়লা হয়েছে গা। ঠিক আছে বেগম সাহেব। মা একটা কাজ করো তো, আমার ছেলের পুরান প্যান্ট আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, জুতা আছে, এগুলো নিয়ে যেও। হ্যাঁ তোমার তো ছেলে 1 সমানই না, ওগুলো দিয়ে পড়তে পারে পড়বে, যাওয়ার সময় নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে আম্মা, যাওয়ার সময় নিয়ে যাবো না, আপনি বের করে রাখেন। বাবা তুমি কুম্বালা আইস, আমরা দেখে গেলাম স্কুলে গেছো, ক্লাস করছো না আজকে? তুমি তাড়াতাড়ি আয় পড়ছো, এমনি না 12টা 1টার সময়ও কোচিং করছো না বাবা? বাবা আজকে বেতন পাইছি, বেগুন সাহেব বেতন দিছি, তোমার কত দিয়ে পুরান কাপড়টা আনছি,
বেগুন সাহেবের ছেলে যে কিনতো এগুলা জুতা শার্ট গেঞ্জি তোমার লাগে অনেকটা আনছি বাবা। আর তুমি না 100 টাকা কথা কইসলা, আজকে তোমার 200 টাকা দেব। বেগুন সাহেব 500 টাকা বেশি দিয়েছে আমারে, বুঝছো? ঠিক ভালোছি, স্কুলে যাই পাবো না আবার। আচ্ছা যাও দরকার না, যে রোদ উঠছে বেড়া। আচ্ছা বাইর থাকো, আমিও তো বাইরে আছি, তোমার একটা মুরগি লই আর মিলে সিলাই 1 মাসের 8 বাজার করাম, বুঝছো? দেখো না বাবা, সবসময় টেয়া থাকে না তো। বেতনটা যখন পাইছি, চাইলে ডাইলে লবণে তেলে 1 মাসের বাজার করে আনলে পরে আবার সেই বেতন মনে করো এই সদেরই যাইব, বুঝছো? আর এনতে কিছু টেয়া রেখে দেন তোমার স্কুলে খরচে লাগে বাবা। তোমার চিন্তা করো না তো না আব্বু, তোমার চিন্তা করতে হইব না। আমি তোমার স্কুলের খরচ ধরে দেব বাবা। দৈনিক 10 টাকা নেবা, বুঝছো? এই 10 টাকা দেখাইবা বাবা, এই 10 টাকা দেখাইবা। যাও রুমো যাও, কাপড়টি খুলো গা। আম্মা, তোমার একটা খবর দিয়ে বেড়াইছি স্কুলতে। স্যারে কইছে তুমি যাও তো, আম্মুর কথাটা কইয়াও। আমি মায়ের প্লাস পাইছি, মা আমি প্লাস পাইছি। শুনছো মা কিছু তুমি? বাবা এ প্লাস কি? আমি তো বুঝলাম না এ প্লাস কি, আমার বুঝা এখন কি করতেছো তুমি উল্টা পাল্টা? আরে মা আমি ফার্স্ট করছি, তোমার পরিশ্রম কাজে লাগছে মা। প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাইছি মা, ফার্স্ট করছি, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছি মা। ক্লাসে যতটি ছাত্র আছে মা, সব পৃষ্ঠাতে বেশি নাম্বার পাইছি আমি মা। তুমি খুশি হয়েছো না মা? তোমার পরিশ্রম সার্থক হয়েছে মা। জানো মা স্যারে কি কইছে? স্যারে কইছে আমার ঢাকা পাঠাই বলে আবার করবে লাগে খরচ, বলে স্যারে কিবা কি খরচ কমাইয়া দিব মা। আমি ঢাকা যে অনেক লেখাপড়া করাম মা, আমার দুঃখ থাকতো না মা, দুঃখ থাকতো না, আমি চিন্তা করো না মা। স্যার তোমার বাহানো আইব, বুঝছো? তুমি না হইও না মা। আমি ঢাকা যাইম, বড় বড় স্কুলে পড়াম মা। আমি একদিন অনেক বড় হইয়াম। তুমি যে পরিশ্রম করতেছ, আমার যদি দেহ মা চাকরি ফাকরি করতাছি, তোমার মানুষের বাদ কাম হলো তো না মা। তোমার মানুষের বাদ কাম হবা দিতাম না গো মা, দিতাম না। বাবা তুমি হাসাই কইতাছ? তুমি ফাঁস করছো বাবা। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ। তুমি আমার ছেলেরে ফাঁস করে দিছো আল্লাহ। আল্লাহ মনের আশা পূরণ করছো আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ। আল্লাহ আমার ছেলের মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ, আমার ছেলের মনের আশা পূরণ করে দিও। রানা তুমি খারো, আমি মিষ্টি লই আসি। এলাকার মানুষের মিষ্টি দিবা, আমি 1 কেজি মিষ্টি লই, তুমি খারো। আমি এমন যেতে মিষ্টি লই আই, মাস্টার করে মিষ্টি খাওয়ার লাগবে, স্কুলে মিষ্টি লই যেত না, তুমি খারো। মা মিষ্টি লাগতো না মা, তুই মিষ্টি লইয়া পড়ো, একটা মাছ খেবা চলবা মা। তুমি যেন কামড়ো যে টেহা দিছে মা, 1 মাসে 2 8 বাজার করো, আমরা মা একটা মাস খাইতাম। তুমি যে 1 কেজি মিষ্টি কিনো মা, 300 টাকা লাগে যাব মা। মা গো 1 কেজি মিষ্টি স্কুলে কিচ্ছু হইতো না মা, অনেকগুলি ছাত্র মা। আর সব ম্যাডাম স্যারে জানে আমরা গরিব মানুষ মা। মিষ্টি লাগতো না গো মা, মিষ্টি লাগতো না। যে 300-400 টাকা খরচ করবা, এই 300-400 টাকা দাম মা আমরা 15 দিন চলতাম মা। থাক মা থাক, বুঝে আল্লাহ তৌফিকে দেয় কোনো সময়। মিষ্টি গেড়ায় মানুষেরা খাওয়ায় আম্মা, তুমি দোয়া হইল মা, তোমার দিয়ে দোয়া থাকে বেডি। আমাদের তো আমার, আমি লেখাপড়া করাম,
তোমার কিছু করলাম না মা, সারাদিন পড়াম, কোনো ফাঁকি দিতাম না, কোনো কাজে কোনো বন্ধু বান্ধব আড্ডা দিতাম না, কোনো খেলাধুলা করতাম না, সারাদিন পড়াম মা। তুমি টেনশন করো না মা, তুমি টেনশন করো না। আমার ছেলে তো ঠিক কোথায় কইছে, তুই মিষ্টি আনি সরাম কিবা ফুতের কত বুদ্ধি মাথার মাঝে। আল্লাহ গো তুমি আরো বুদ্ধি জ্ঞান দেয় তো ফুতের, আমার আরো বুদ্ধি জ্ঞান দেয়। ভাবি কেমন আছেন? এবার তো আপনার ধান খুব ভালো হয়েছে, কেন 2 বিঘে ক্ষেত না লাগাইছেন, খুব সুন্দর হয়েছে। শুনলাম রানা বলে খুব ভালো চাকরি পাইছে, অনেকটাই বেতন পা। আপনাকে দিনটা কীভাবে ঘুরে গেল দেখছেন, কত কষ্ট করছেন আমরা দেখছি চোখের সামনে। আল্লাহ দিনটা ঘুরে নিছে না, আল্লাহ কি না পারে ভাবি। বাদশারে ফকির, ফকিরে বাদশা বানাতে পারে। অনেক কষ্ট করছেন ভাবি, অনেক কষ্ট করছেন। দোয়া করি আল্লাহর কাছে আপনাদেরকে আরও বড় করুক। যাক ভাবি, সুন্দর ধান হয়েছে, গাছ হয়েছে খেত, 2টা কামড় লইয়া বাসায়া দিন যায়, আর সাবধানে ছাই মেরে দিন যায়, তে দেখবেন না খুব তাড়াতাড়ি বাড়বো আর কালো হইব। আর যে খেত গাছ বেশি, গাছ মারার বিষ আছে, একটু বিষ মেরে দিলে গাছ মরে যাবো গা। এই কাজটি করে দিন যায় ভাই। আপনাদের তো অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া গো ভাই, লাখ লাখ শুক্রিয়া। আমি যে পরিশ্রম করছি গো ভাই, রাত আর দিন নেই মানুষের বাড়িতে কাজ করছি। আপনাদের চোখের সামনে তো দেখছই কত পরিশ্রম করছি। মানুষের কাপড় দিছে, কিনছি, পুরান কাপড়গুলো দিছে। আমার ভিতরে মানুষের পুরান কাপড় এনে দিছি, ভিন্দে ভিন্দে স্কুলে গেছে। আমার ভূতে একটা টেয়া বাটন চাইছে না, একটা দিতেও পারছি না। খালি একটা দিন কইছে মা গো আমার 100 টাকা দিও। আমার কত কিছু মন গো মা, খাইতাম ভাই গো। এই কথাটা মনে হলে কলজেরা ফাইটটা যা গো ভাই, আমার কলজেরা ফাইটটা যা। আজকে আমার ভূতের টেয়া মানছে খাগো ভাই, মানছে মানুষের কাবল লতা দেয় প্রত্যেক মাসে মাসে বিল পায়া। আপনার ঘর তো আমি 3 বিঘে ক্ষেত রাখছি, বাড়িটাও করছি। আমরা তো যাই না মেলা দিন দিলাম গো বাইত। আমি মনে মনে আমি খুঁজতেছি গো ভাই, আমার ছেলে বিয়ে হরাইম ভাই। একটা গরিব ঘরে একটা মেয়ে এনে দিবেন ভাই, আমরা তো বুঝে। আরে মেয়ে এনে দিন না যে খুঁড়া মারে যে আমি মানুষের বাড়ির কাম করছি, এরকম মেয়ে বিয়ে হরাইতাম না গো ভাই। আল্লাহ দিনটা ঘুরে আনিছে না গো ভাই, আল্লাহ দিনটা ঘুরে আনিছে। আল্লাহ কি না পারে, দেখুন কত কষ্ট করছি। আজকে দিয়ে আমার পুত না থাকতো, আমার কি দশাটা হইতো। সারাটা জীবন মানুষের বাড়িতে কাজ করতে করতে দিন যাইতো গো ভাই, মানুষের বাড়িতে কাজ করতে করতে দিন যাইতো। আল্লাহ কাছে শুকছে একটা সন্ন্যান ছেলে আমার বড় দিছিল। আমার ছেলেটা খায়া না খায়া লেখাপড়া করছে, তার ফল এটা। চেষ্টা করলে ভাই উপায় হয় কাশেম ভাই, চেষ্টা করলে উপায় হয়। আচ্ছা ভাই, অনেক কাঁদছি ভাই, অনেক কষ্ট করছি। আর আগের দিনে কথা মনে হবার চাই না গো ভাই, মনে হলে খারাপ লাগে। আর না গো ভাই, আর না। আপনার গো ভাই জান যে ভাই, ছেলে কালকে আইব, ছেলে কথা কোনছে, ছেলের বিয়ে হরাম ভাই। আমি আর কত জান যে গালা ভাবি একটা কথা কইতাম, তো 22 জন কাল্লা আইব, কাল্লা দেখা করে আপনি। আর মেয়ে তো আপনার একটা আছে, আপনি যে বাসাত কাজ করতেন এই বাসাতেই, ওই যে ছোট মেয়েটা খুব সুন্দরী, কিন্তু দেখতে কিন্তু কত বলা পর্দাশীল, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার বাপ তো মারা গেছে অনেক আগে, মাই তো আছে, মা ও বালা মানুষ। আমার সে তো আপনি বালা জানুন, আপনি এই বাসাত কাম হচ্ছে অনেক দিন। হে মেয়েটার লাগে আমার জামাই চাইছেন, ছেলে চাইছেন ভালো শিক্ষিত চাকরিজীবী। দুজি কুয়েন্তে কথা কয়ে দেখি, মেয়ে খুব পর্দাশীল, মেয়ে ভালোইব। আপনার ছেলে দেখলে আপনার পছন্দ হইব, মানে আপনি কোনটা কোন। আল্লাহ কাশেম ভাই, এই কথা আর মুখ হয় না যায়, সর্বনাশ। হেবে তো আমি কাম হয়ে যাইছি, আমার বোধ বিয়া দিব, আমি পাগল হয়েছেন গা। না 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 না, এ কথা কোনই না যায়, সর্বনাশ। আমার ছেলে হলে উপায় নেই, আমার বৈখ্যাত হইতো না। আপনি অন্য অন্য মেয়ে দেখুন,
মেয়ে সুন্দরী আমিও জানি, আমি দেখছি এবার কাম মরেছে, আর আমি এবার কাম মরছি তো আমি হেবেদ গিয়ে বিয়া করাই কিবা? আপনি কি পাগল হয়েছেন গা? আপনার মাথার মনে তার ছিঁড়ে গেছে গা। এই কথা হেনগা কইলে দেখবেন না আমার হাসুনটা ভাই যাইব। আপনি কথাটা কয়ে দেবেন যে খালি পাগলাই আলাপ করুন। পাগল সন্ধ্যা সঙ্গ পাইতে আইন যে কাল্লা ছেলে আইব, কিছু আট বাদা করুন লাগবো, কি কি লাগবো অনেকদিন পরে আইব তো আপনি সন্ধ্যা সন্ধ্যা আহিন যে পরে আলাপ করান না। মায়ের আছে ঠাই হে বেডি আমার বেয়া দিব না, পাগলা কোথা কামড়ে যায় মারে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি আপনাকে বাড়িতে খুঁজে আইছি, আমার পাইলাম না। ভাবি একটা কথা, আপনি যে আপনি মেয়ে লেগে ছেলে চাইছিলেন, আরে ছেলে তো আমরা বাড়ি এনে একটা আছে, আমার তো মনে নাই। 60-70 হাজার বেতন পা, অনেক লেখাপড়া, চাকরিও করতেছে। আরে আপনার চিনা জানা লোক, আমি নাম কইবার চাই না। আমি মেয়ে যেরকম ভালো, এরা ফ্যামিলি এরকম ভালো। আগে খুব কষ্ট হলে দিনকাল গেছে তাগর। মেয়ে বলতেছে আপনি বলে পেঁপে বাগান আছেন। পেঁপে বাগান তো খুব সুন্দর হয়েছে। কোন জায়গাতে নেশারা লাগাইছেন? খুব সুন্দর পেঁপে ছাড়ছে, শুরুতে ছাড়ছে। আমি আর কোন না যে ভাই, 500 সারা আনছিলাম ভালো কাটতে, সারা ভালোই দিছে, খুব সুন্দর পেঁপে ছাড়ছে, কিন্তু পাকিয়ে খায়াতে সব। এলেগা আজকা 2টা লোক রাখুন লাগবো খালি পাখিটি ফিরানোর জন্য। পাখি সব খাইয়া ফেলা তো, ওই জন্য পেঁপেটি বেচতে পারি না। তবে কী জন্য বলেন তো শুনি? আমি যে বলছিলাম একটা ভালো পাত্রর ব্যাপারটা খোঁজ খবর লইছেন, আনছেন কিছু? আমারটা একটা খোঁজ আছে একটা ছেলের, একটু সমস্যা হইতেছে আমার। এখন কি যে করি? আচ্ছা আমারটা পরে আলাপ করি, আমারটা কোন দেখি। আমারটা আবার ছেলে ভালো, খুব ভদ্র ছেলে, বাপ নেই, একটা ছেলে। আমিও চাইতেছি ভাই ছুটি ফ্যামিলি বিয়া দিবার জন্য। আমার তোর কেউ নাই, দেখেন না এই জায়গা জমি সব দেখে রাখা লাগবো। ভালো একটা ছেলে ভাই, ভদ্র নম্র, একদম ভালো ছেলে, যার ভিতরে কোনো হিংসাবোধ নাই, 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়বো, চাকরি বাকরি আছে, এরকম একটা ছেলে হইলে ভালো হয়। আমার খুঁজে এই ছেলেটা ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু একটা জায়গার মধ্যে একটু খটকা লাগতেছে। আচ্ছা আমি একটা শুনি, আমি কোনখানে খবরটা আনছেন, পরে কথা বলবো আপনার সাথে। ভাবি, আমি কিন্তু সবসময় সঠিক যেটা এটাই কই মানুষের লগে বা বলিও। আমি কিন্তু গুড় সাহেবের আমতাম তা রাহি না। 3-4টা বিয়া করাই দিছি, মানুষেরা সঠিক কথা কয়ে দিছি, মানুষ আমার নাই। আজকাল সঠিক কথাটা কইয়াম, আমার যদি ভালো লাগে আত্মীয় করবেন, যদি ভালো না লাগে তাহলে আত্মীয় করুন না। যে আমি ছেলের বর্ণনাটা দিই। ছেলের মা ভেবে কাম মরছে অনেকদিন বড়া, আজ থেকে 15 বছর আগের কথা কইতেছি। ছেলের নাম রানা। একটা ছেলে, বাপ মারা গেছে বহুত দিন আগে, মা মানুষের বাসাত কাজ কাম করে চালাইতো। যেটা হাসা কথা, মানুষের কাপড় টাপড় নেওয়ার, কিন্তু এই ছেলেটা লেখাপড়া করছে, একটা টাকা খরচা পাইছে না। আর এই ছেলেটা মাথার ব্রেন আল্লাহ তার এমন ভালোই দিছে, ঢাকা শহর লেখাপড়া কইরা পাবি, ওখানে একটা বড় ধরনের চাকরি করে 60-70 হাজার টাকা মাসে বেতন পা। আর তার মাটা যে দেশের বাড়িতে আসিন, আগে তো বাড়ি বিরাট আসিন ভাবি, এখানে 6-7 পাই ক্ষেত রেখে ফেলাইছে। দেখ উনি ধান যে করছে, কি সুন্দর ধান যে হয়েছে ক্ষেতের মাঝে। আমার বুঝে যে আমারে বলেন যে ভাই একটা ভালো ছেলে দেন, আমি মনে করি আমাদের এলাকার মাঝে, আমাদের গ্রামের মাঝে যদি ভালো কোনো ছেলে থাকে, এই একটা ছেলে আমার চোখের সামনে আছে। আপনি বলতে পারেন ভাই আপনি নিজে ঘর মানুষ, নিজে ঘর মানুষ না, আপনি খবর নিয়ে দেখতে পারেন। যদি আমি মিশা কইয়া থাকি তাই বলবেন কাশেম ভাই আপনি কথাটা কী বলছেন। কিন্তু একটা সমস্যা কি, আগে এই ছেলের মারা মানুষে বাড়ি বাড়ি কাজ করতো, এ নিয়ে একটু সমস্যা। আনালে এই ছেলের মাঝে এরকম কোনো খুঁত পাইতেন না, হারা দিন ঘুরা, হারা বছর ঘুরাও যে ছেলেটা খারাপ। আর এখন ভাবি মানুষে তো দুদিন থাকতেই পারে, সবারই কম বেশ। ফকির আল্লাহ ধনী বানাইতেছে, ধনীরে ফকির বানাইতেছে, এইটা আল্লাহর উপর নির্ভরশীল ভাবি। আমরা দেও না, এই যে দেখুন কি কষ্ট করে চলছে, আজকাল রাতারাতি পয়সা হলো এসে গা, একদম রাতারাতি গাড়ি বাড়ি কিনা গজব করে যাচ্ছে। আমি একটু খবর নিয়ে দেবো, একদম ভদ্র। আজকে সকালে গেছিলাম, তার মা একটা মেয়ে চাইছে আমার কাছে। তখন আপনি যে বলছেন আমার টাইম একটা ছেলের পাতা আপনার দরকার,
মেয়ে বিয়া দিবেন এই আমার মনে হয়েছে, এই আপনার কাছে আইলাম। আমি এই ছেলের মার কাছে কিন্তু আপনার মেয়ের কথা বলি নাই, কারণ আপনার কথা না কইয়া কীভাবে বলি, যেহেতু আপনার বাসার মধ্যে কাজ করছে মহিলারা, বুঝে আপনি আত্মীয় না করেন, এই জন্যে ভাবে আপনার খুলেসা কথাটি কইলাম। আপনি চিন্তা ভাবনা করিয়া মেয়ের সাথে শেয়ার করেন, যেহেতু আপনি একটা মেয়ে দেখেন বুঝে হয় না, যদি ভালো হয় কালকে ছেলে বাসা তাইব, আপনি পরামর্শ করে যদি আপনাকে বুঝে বাজে হতে আপনি আমার খবর দিন যে এটার ফয়সালা আমি করাম ইনশাল্লাহ। তো আজকে আমি যাইগা, আমার অনেক কাজ আছে, পরে আমি দেখা করাম। কথা তো ঠিক কইছেন ভাই, বাড়িও কাছে ছিল, ছেলেও হাতের কাছে ছিল। এখন একটা সমস্যা, ছেলে মাকে কাজ কাম করছে মানুষের বাসা, কথায় কথা দিয়ে মানুষে বলে ফেলে। আমার কাছে আর একটা লোকে বলছিল ছেলেটা এখন বলে খুব বড় ধরনের চাকরি করে, ছেলেও খুব ভালো। না আমিও জানতাম ছেলে ভালো, একটা ছেলেই, আমার তো ভাই লোকজন নাই, দেখাশোনা করার মতো লোক নাই। যে পেঁপে বাগান আছে, কলা বাগান আছে, মুখে মালটা বাগান আছে, কি করতাম? মেয়ের বাপটা তো মারা গেল অনেক আগে। মানে ভালো একটা ছেলে যে কই পাই, এই এলাকার মধ্যে তো এরকম আর ছেলে দেই না, সবাই তো গাঞ্জা মদ খা ফাজি। এই একটা ছেলে ভালো আছে, আচ্ছা দেখি মেয়ের সাথে কথা বলা, যদি মেয়ে বলে কাশেম ভাই আপনি একটু বলে আপনি একটু আসেন, হ্যাঁ আমাদের বাসাত, আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে কাশেম ভাই যান, আসসালামু আলাইকুম। এখানে কি করতেছো? তোমার বাসাতে খুঁজে এলাম, পাইলাম না। বইয়ে থাকতে থাকতে মা ভালো লাগে না, তাই মনে করলাম এটা ঘুরে আসি। মা জায়গাটা খুব সুন্দর না? দেখছো চারিখানে দেখি সুন্দর ঠান্ডা হাওয়া, আর গাছটা কত সুন্দর চেয়ারা রাখছে চারিখানিটা, খুব সুন্দর লাগে, এই জন্য এখানে দাঁড়ালাম। আমার কাছে খুব ভালো লাগতেছে। মা কিছু বলবা আমাকে? তুমি বলো। বলছিলাম কি, তোমাকে খুলি বলা দরকার, তুমি লেখাপড়া করতেছো, বড় হয়েছ, বুঝো। তোমাকে মিছে বলে একটা কাজ আমরা করবো, পরে এটা আবার তুমি জানবা, আমাকে বলবা, আমি কিন্তু ওগুলোর মাঝে নেই। তুমি আমার সাথে শেয়ার করো, আমি তোমার সাথে শেয়ার করি, সেজন্য ডাইরেক্টলি কথা করাটাই ভালো। ছেলের নাম রানা, ঢাকা চাকরি করে, 12 টাকা বেতন পায়। ধরো তুমি আগে অনেক গরিব ছিল, আমাদের বাসায় কাজ করতো, মানুষের বাসায় কাজ কাম করতো। এই ছেলেটা আমাদের পুরান কাপড় টাপড় নিয়ে কিন্তু পড়ছে, ওরকম একটা পরিস্থিতি তাদের ছিল। হ্যাঁ, এখন ছেলেটা লেখাপড়া শেষ করে ভালো একটা জব করতেছে। এই এলাকার মাঝে খুব ভালো একটা ছেলে, আগে গরিব ছিল এখন ধনী হয়েছে, এটাই তো নিয়ম। আল্লাহ কারে কী করে মা আমরা তো জানি না, এখন আমাদের তো গার্জিয়ান নেই। যদি মনে করো বা আমরা বুঝি, দেখি, শুনি ছেলেটা খুব ভালো হয়, ভদ্র হয়, আমাদের জায়গা জমিগুলি দেখে রাখতে পারবে, আমার মনে হয় মারতে করাটা ভালো হবে। তুমি তারপর অনেকটা বুঝো, তুমি বড় হয়েছো, তুমি দেখো, ছেলের সাথে কথাবার্তা বলো। আমি ছেলের মার সাথে অনেক চলাফেরা করছি, ছেলের মাকে তোমাকে দেখতে হবে, তুমি ছেলে দেখটা দেখবা। এখন তুমি আমি আমাদের তো কোনো গার্জিয়ান নেই, বাড়ি থাকে একটা দিনাজপুর, হে কখন আসবে, কখন আলাপ করবো, দেখাশোনা কত ঝামেলা। তুমি একটু ভেবে চিনতে মা, যেহেতু সারাটা জীবনের ব্যাপার সেবার লাইফটা তোমার, আমার নাম আর দিন তোমার গেছে, তোমার জীবন ঘুমা, তোমারই ঘুরে নিতেইব। এখন তুমি দেহ বুঝে শুনে, দুজি ছেলে ভালো হয়, ভদ্র হয়, কথা বলো, বাসায় আনো, আমরাও দেখি। আমার মনে হয় মা দুজি ভালো হয়, এখানে আত্মীয় করাটা ভালো হবে, যেহেতু ছেলের কেউ নাই, আমি তুমি আর ছেলে মা ছাড়া আর কেউ নাই মা, একটা ভাইও নাই, একটা বইও নাই, ছেলে বাপও নাই, এর চেয়ে ছোটো সংসার মা আমার মনে আর হবে না। তুমি একটু দেখো বুঝাবো, এই জন্য তোমার সাথে ক্লিয়ারলি কথাটা বললাম। গড়গার ছিল, উনি গটকালি করে না, আমি বলছিলাম, সেজন্য আইছিল আমার জন্য যে কালকে ছেলে বাসায় আসবে বইলা যাওয়ার জন্য, তোমার সাথে পরামর্শ করার জন্য। এখন মা তুমি দুজি মনে করো যে না এটাই আমার জন্য এই ছেলেটা পারফেক্ট হবে, তাহলে ভাই আমাকে একটু জানাইও 2-3 ঘন্টা পরে, বা কালকে জানাও, অসুবিধা কি?
তে মা আমি তোমার জন্য পাক করি গা, তুমি একটু ঘুরে ঘুরে আসা পড়ো। অনেকটা দুপুর হয়ে গেছে তো, বিকালে আসবো না, আমিও আসবো না, চলো এখন জায়গা চলো। আম্মা তুমি আমার বাপ, তুমি আমার মা, তুমি আমার গার্জিয়ান, তুমি আমার সব। তুমি আমার সাথে যেরকম ভাবে কথাগুলি শেয়ার করো, আমিও তো তোমাদের সাথে শেয়ার করি, তোমার সাথে শেয়ার করি। যেহেতু আমার ভাই নাই, বোন নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই গো মা। মা আমি তোমার সাথে মিথ্যে বলবো না, আমি ছেলের সাথে কথা বলি, সবসময় বলি। এখানে এসেও কথা বলছি, ও কালকে সকালে আসবে বাসায়। তুমি বলতে পারো তুমি চিনো কি করে আমরা এক লোকে লেখাপড়া করছি? মা গো, সে এখন অনেকটা বড় হয়েছে, চাকরি বাকরি করে। আমার মতে ছেলেটা খুব ভালো। আমি যে কথা বলি, আমার মনে হয় মা এখানে আত্মীয়তা করলে ভালো হবে। তুমি কথা বলো মা, আমি নিশ্চিত ছেলে খারাপ হবে না। তুই যে কাজ কাম করছে, সবাই তো মা একরকম থাকে না। আর যদি সবাই একরকম থাকতো, দুনিয়া চলতো মা। আল্লাহ কেউ ওরে দন দেয়, কেউ ওরে দন দেয় না, কেউ ওরে গরিব বানা, কেউ ওরা বড় লোক বানা না, এই তো দুনিয়ার নিয়ম। তুমি মা আঙ্কেলের সাথে কথা বলো, রানা কালকে আগে বাসার, তুমি যাও মা, আমি রাজি মা, তুমি যাও। তাই বুঝি তুমি আমার সব কথা শেয়ার করো না? তলে তলে কত দূর আগে গেছো, আমার কাছে বললে না, আজকে বলতে সব বলছো না, সেই কথা না? ওরে আমার দুষ্টু মা, দাঁড়াও তুমি, তোমারে বিদায় করতেছি, তুমি আমার সাথে চালাকি করলা। ভালো হয়েছে মা, ভালো হয়েছে, তুমি চিনছো জানছো, কথা বলছো, খুব সুন্দর হয়েছে মা। লাইফটা তো মা তোমার ঘুরে নিতে গো মা। তোমার বাপ মারা গেছে আজ থেকে প্রায় 20 বছর হইব মা। আমি সংসারটা গুছাইয়া রাখছি, কত কষ্ট করে চলতেছি। তোমার কষ্ট দুঃখ কি জিনিস তুমি পাও নাই। তুমি যা চাইছো সব দিতেছি, বাপও আমি, মাও আমি। এই লাইফটা মা তোমার, লাইফটা তুমি ঘুরে নাও মা, লাইফটা তুমি ঘুরে নাও। ঠিক আছে মা, আমি কটা তোমার আঙ্কেলের সাথে কথা বলবো, আজকেই বলবো, চলো যাই।